Sitting in the basement apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. আসসালামু আলাইকুম, ইসমি দাপি। তো ওয়েলকাম টু আমার দুনিয়া। তো এখন আমরা আছি কেডব্লিউসি শপিং মলের সামনে। এখন যাচ্ছি লালাপোর্ট, আর কিছু দূর সামনে গেলে সজীব লরং থেকে আমাদের সাথে অ্যাড হবে। তারপরে আমরা 3 জন মিলে যাব লালাপোর্টে। সেখানে মেইনলি যাচ্ছি আমরা মিস্টার ডাইয়ে টুকটাক কেনাকাটার জন্য। বড় বড় ট্রাকগুলো দেখতেছেন দাঁড়ায় আছে, ওরা এইখানে যে মার্কেটের মাল নিয়ে আসছে। তো এখন এগুলো সব এই যে দেখেন সবাই মাল নিয়ে যাবে, এই জন্য এই যে দেখেন মাল দামায় এনে এখানে টাল দিয়ে রাখছে। ছুটো সামনে আগালেই সজীবকে পেয়ে যাব, সজীব আসবে। আর সামনেই তো জানেনি সবাই, অবশ্যই সামনে চাইনিজ নিউ ইয়ার। এই যে দেখেন দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। আর সামনে হাংটুয়া স্টেশনের পাশে যে ব্রিজ, ওখানে সজীব আসবে। এই রোডটার কথা কি কারো মনে আছে? যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই চিনে গেছেন। এইটাই সেই রোড, যেই রোডে 2-3 মাস আগে একটা ছোট্ট বাসায় পাখির ছানা দেখাইছিলাম আপনাদের। এখনো মাত্র একটা দেখলাম পাখির বাসা, দাঁড়ান দেখাচ্ছি। এই গাছগুলায় না এরকম পাখির বাসা বানানো, পাখি থাকে। আর ওইবার আমরা এত লাকি ছিলাম, আমরা যখনই পাখির বাসাটার দিকে এগিয়ে গিয়েছিলাম তখন দেখলাম একটা পাখির বাচ্চা ছোট, মানে তখনও ওদের চোখ ফুটায় নাই, ভিডিওতে তো আমি দেখাইছিলাম। তো আজকে এখান থেকে যেতে যেতে ওই পাখিটার কথা খুব মনে হচ্ছিল। তো আমরা কিন্তু ওকে ডিস্টার্ব দিইনি, রেখে দিছি, ওভাবেই ছিল। ওর মা পরে দেখছি ওদের জন্য খাবার নিয়ে আসছে। আর এখানে এই যে গাছটা, এই গাছটা কি চিনেন আপনারা? দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখেন এই গাছটা, এই যে এমন ফল হয়, পাতা দেখেন। ওই গাছটা যেটা মাত্র দেখাইলাম, মানে ফলগুলো দেখছেন, মানে আমি এই ফল এর আগে কখনো দেখি নাই। এটা মেবি খায় না, এই ফলগুলো আসলে খায় না, জাস্ট এমনি হয়। এই গাছগুলা পাখি বাসা বানায়, পাখি থাকে। বাট ভাল লাগছে আসলে, সত্যি কথা বলতে। তো গাইজ আমরা কিন্তু লালাপোর্টে চলে আসছি। আর এখন এই তো দেখেন উপরের দিকে চলে আসছি, আর যাবো হচ্ছে মিস্টার ডাইয়ে। আমার কিন্তু এতটুকু হেঁটে আসতে অনেক বেশি অসুস্থ লাগতেছে, কারণ আপনারা জানেন যে আমার কিছুদিন ধরে আমার সি সেকশনের যে সেলাই সেখানে ইনফেকশন। সো আজকে একটু ভালোই লাগছিল, ভাবি নাই যেরকম হেঁটে আসার ফলে এরকম ব্যথা করবে। তো এই তো আমরা মিস্টার ডাইয়ের ভিতরে চলে আসছি। আর আমি এখানে এসে সজীবকে বলছিলাম আমি একটু আগে বসি, তো আমি একটা সাইড হয়ে আগে কিছুক্ষণ বসলাম। আর দেখেন এই তো সজীব ঘুরে ঘুরে এই ভিডিওগুলো নিয়েছিল। এখানে হচ্ছে আয়াতের ব্যাগের জন্য কিছু হোল্ডার দেখছিল, দেখেন কি কিউট হোল্ডার ছিল এখানে। প্রবাস মানি অল্প মানুষ, ছোট্ট জীবন, ছোট্ট সংসার। তো আমাদেরও তেমন, কিন্তু এখন সামনে আমাদের বাসায় হচ্ছে অনেক গেস্ট আসবে। আমার অনেক রিলেটিভরা মালয়েশিয়াতে ঘুরতে আসছে, তো ওদের জন্য ঘরে একটা ছোট্টখাট্টো আয়োজন করেছি, যার জন্য আজকে কিন্তু মিস্টার ডাইয়ে চলে আসছি আমরা কেনাকাটা করতে। তো এখানে আসছি আমরা প্লেট, গ্লাস, আরও হচ্ছে কিছু জরুরি জিনিসপত্র এখান থেকে আমরা নিচ্ছিলাম। আর আমাদেরকে দেখেন এই যে বাঙালি ভাইটা হেল্প করছিল। তো এই প্রবাস জীবনে প্রথম আমার বাসায় গেস্ট আসছে, আর সেটা হচ্ছে কালকে দুপুরবেলা। তো এই তো দেখেন আমাদের কেনাকাটা অলমোস্ট হয়ে গেছে, ভাইয়াটা অনেক হেল্প করছে আমাদের। আর এখন আমরা চলে যাব বাসায়, কারণ 9টা বাজে লালাপোর্ট বন্ধ হয়ে যায়। আর বাসায় আসতে অনেক বৃষ্টি ছিল, তো আমি জানি না কি হবে। এখন বাজে রাত 2টা, আর আয়াতের গায়ে প্রচণ্ড জ্বর। তো সবাই আয়াতের জন্য দোয়া রাখবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।